না তুমি এত কথা বলছো কেন, এত ব্যাখ্যাই বা দিচ্ছ কেন সেটা তো বুঝতে পারছি না। তুমি তো তোমার বাড়িতেই এসছো, এটা তো তোমারও বাড়ি নাকি? এত কথা বলার যে কি আছে সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। এই এত কথা বলে তুমি তো আমাদের ইনসাল্ট করছো। যার সূত্রে আমি ও বাড়িতে গিয়েছিলাম সে যদি এখন বলে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, তাহলে? তাই নাকি? কবে থেকে এসব কথা বলছে ও তোমাকে? যেদিন থেকে ওর বন্ধু উর্মি এসেছে। হোয়াট? কে উর্মি? আমিও জানতাম না উর্মিকে, কিন্তু পরে জানলাম যে ওরা 5 বছর একসঙ্গে থেকেছে, একই অ্যাপার্টমেন্টে, একই কমপ্লেক্সে। আর ওরা দুজনের বেস্ট ফ্রেন্ড। এই নাম তো আমি শুনিনি কখনো। কে উর্মি? মানে আবার থাকতো তার সঙ্গে এতগুলো? অবশ্য আমার জানার কথাও না, আমি তো ছিলাম না এখানে। তুই জানতে? না শঙ্খ তো বরাবরই চাপা। ওর বন্ধু বান্ধব কাউকে কজনকে আমি চিনি না তো সেরকম। ও বিদেশে গিয়ে কার সঙ্গে ছিল, কাদের সাথে অ্যাসোসিয়েশন ছিল, সেসব কথা কি থোড়াই আমাকে বলেছে? তো মোহর জানে না সেটা তো হতে পারে না। এক অ্যাপার্টমেন্টে থেকেছে মানে? আপনারাই বুঝে নিন, একই অ্যাপার্টমেন্টে থেকেছে মানেটা কি। কিন্তু শঙ্খ তো বলেছে ওর সঙ্গে শুধুমাত্র ওর ফ্রেন্ডশিপ আছে, কিন্তু মেয়েটির কথা শুনে মনে হলো, মানে মেয়েটি বলেছে শঙ্খ নাকি ওর প্রাণের বন্ধু। 5 বছর ওরা একসঙ্গে থেকেছে। ওর কথা শুনে মনে হচ্ছে যে মেয়েটি শঙ্কর সঙ্গে রিলেশনশিপে ছিল, কিন্তু শঙ্কর কথা শুনে মনে হচ্ছে শঙ্কর জাস্ট একটা ক্যাজুয়াল ফ্রেন্ড ছিল। কিন্তু আমাকে তো দুজনের কথাই শুনতে হবে, দুজনের কথাই ব্যালেন্স করতে হবে। দুজনে দুটো এক্সট্রিম পয়েন্টে কথা বলছে। তো আমার মনে হয় ওদের দুজনের সম্পর্ক ছিল, যে কথাটা শঙ্খ আমাকে বলার প্রয়োজন মনে করেনি। তোমার একটা কথা বলি, তুমি যখন ছিলে না তখন শঙ্কর কার সাথে রিলেশন ছিল, কি রিলেশন ছিল, সেই কথাগুলো আজকে আর টেনে এনে কোনো লাভ নেই। তার কারণ তখন তো তুমি ছিলেই না। আমি তো একবার সে কথা বলিনি। আমার কথা হচ্ছে আমি যখন ওকে জিজ্ঞেস করেছি, বারবার জিজ্ঞেস করেছি, ও বারবার এড়িয়ে গেছে। ও আমাকে সত্যি কথাটা বলেনি। আর সেটাও কথা না, কথা হচ্ছে উর্মি যখন তখন ওকে ডেকে পাঠায়, আর ও তখনই ওখানে ওর কাছে যায়। ডে 1 থেকে আমার উর্মিকে ভালো লাগে। তাছাড়া আমি জবের থেকে জানতে পেরেছি ওদের মধ্যে একটা রিলেশন ছিল, তবে থেকে আমার মনে হয়েছে যে ওদের মধ্যে আমার ঢোকাটা উচিত না। আর সেই জন্য আমি ডাকিনি। না, উর্মিও আমাকে ডেকেছিল, কিন্তু ওই ডাকার মধ্যে কোনো প্রাণ ছিল না, তাই জন্য আমি জানি। আর তাই জন্যই শঙ্কর আমার উপরে এত রাগ। আচ্ছা, আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি কোথায় যাব না যাব, আমার কি এইটুকু স্বাধীনতা নেই? উর্মি যখন তখন ও বাড়িতে চলে এসে বলে আমি এখন শঙ্কর সঙ্গে কফি খেতে যাব, আমার কফি খেতে ইচ্ছে করছে, আমি শঙ্করকে কফি খেতে নিয়ে যাব। হ্যাঁ, আমাকেও বলে ঠিকই, কিন্তু আমি কেন যাব? আর আমি যখন যেতে চাইনি, উর্মির প্রতি আমি কনসার্ন দেখাতে পারিনি, তখন উর্মির সামনে আমাকে শঙ্খ বলেছে যে তোমার মতো মেয়ের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না। তারপরে আমি কোন পয়েন্টে ও বাড়িতে থাকবো বলুন তো? আর তার থেকেও বড় কথা, শঙ্খ কলেজের পরে আগে বাড়ি ফিরতো। আগে তো লাইব্রেরি কাজকর্ম করে বাড়ি ফিরতো, এখন ও ফেরে না। ও যায় কোথায় তুমি ঠিক জানো? কোথায় থাকে ও? অনেক রাতে বাড়ি ফেরে, উর্মির বাড়িতে থাকে। উর্মি কি খাবে, কি করবে, কি পড়বে, সবকিছু শঙ্খই ঠিক করে। উর্মি এই কথাগুলো নিজেই বলেছে। আচ্ছা, একটা সাধারণ বন্ধুত্ব হলে কি ওইটা করতো? শোনো মোহর, আমার ছেলে আর যাই হোক চরিত্রহীন নয়, সে প্রমাণটা তো তুমি অনেক আগেই পেয়েছো। আমার মনে হয় শঙ্করকে এইভাবে তুমি যদি জাজ করো তাহলে কিন্তু ঠিক করবে না।
শঙ্খ এই ধরনের মানুষই নয়। আমি তোমায় বলছি, আমার ওপর বিশ্বাস রাখো, শঙ্খ এই ধরনের মানুষ নয়। শঙ্খ যদি সত্যি এরকম কেউ একজন থাকতো, শঙ্খ যদি তার সাথে থাকার ইচ্ছে হতো, তাহলে সবার আগে তোমাকে বলে দিত যে আমি তোমার সাথে থাকবো না। তো আমিও স্ত্রী, আমারও তো কিছু বোঝার থাকতে পারে। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, শঙ্কর আমার প্রতি যে ইন্টিমেসি ছিল, এখন সেই ইন্টিমেসি আর নেই। আমি এর থেকে বেশি আপনাদের কিছু বলতে পারবো না। তাছাড়া কিসের এত বন্ধুত্ব, এত গভীর বন্ধুত্ব যে যে দিনের শেষে ওর বাড়ি যেতে হবে, অত রাত অবধি থাকতে হবে। ও যখনই সময় পায় তখনই ও উর্মির বাড়ি যায়। কেন? আর সব থেকে বড় কথা, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেন। আমি ফোন করলে ও বলে যে আমি উর্মির কাছে আছি। সেটা গোপন করছে না, মানে গোপন করতে পারে না হয়তো। গোপন কেন করবে? ওর কাছে তো ক্ষমতা। ও জানে যে আমাকে লুকিয়ে ওর কোনো লাভ নেই। আমার কি আছে আজকে দিনে দাঁড়িয়ে? ও একজন পুরুষ, ও চাকরি করে, ও আমার গার্জিয়ান। ও যা ইচ্ছে তাই করতে পারে, ও যা করবে সব ঠিক। ভুল কিছু করলেও আমাকে সেটা মেনে নিতে হবে। আমার ভয়ে ও কেন লুকোতে যাবে? সেটা তো ও করবে না। তাছাড়া ওর ইগোতেও লাগবে। আমি শঙ্খকে যতদূর চিনেছি এটাই সত্যি। মোহর, তুমি সন্দেহটা করছো না, মানে তুমি নিশ্চিত ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই তো? ম্যাম, সন্দেহ করছি না। সন্দেহ করলে একরকম হতো। আমি নিশ্চিত যে আমার ওপর থেকে শঙ্খর মন উঠে গেছে। ম্যাম, মন উঠে যেতেই পারে, তাতে কোনো অন্যায় নয়। একটা মানুষ একজনকেই ভালোবাসবে চিরকাল, একজনের সঙ্গে থাকবে, সেটা তো নাও হতে পারে, তাই না? আমার কথা হলো, ও আমাকে সবটা খুলে বলতে পারতো। সেটুকু বলার সৎসাহস ওর কেন নেই? স্যার, আপনি হাসছেন না? অবশ্য হাসাটাই স্বাভাবিক। আপনাদের ছেলে, আপনাদের তো খারাপ লাগবেই। আমি কিন্তু কারোর নামে কমপ্লেন করতে এখানে আসিনি। আমি কেন এসেছি, কথায় কথা উঠলো তাই জন্য বললাম। মোহর, তোমার একটা কথা বলিস। দেখো, তুমি যেমন শঙ্কর স্ত্রী, আমি তো শঙ্কর বাবা। এত বছর ধরে আমি তো শঙ্করকে দেখছি। আমি শঙ্করকে যতটা চিনি, তাতে করে আমি তোমায় বলতে পারি যে শঙ্কর এই ধরনের কাজ করতে পারে না। তোমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। দুজনে কথা বলে না, দেখো সব ঠিক হয়ে যাবে। কথা বলে না স্যার, কথা বলার আর কোনো জায়গা নেই। প্লিজ, সে রিকোয়েস্ট আপনি আমাকে করবেন না। মোহর, তুমি যে এখানে চলে এসছো, মানে ও বাড়ির প্রত্যেককে বলেছো তো? ওরা জানে? আমি যে ও বাড়ির থেকে চলে এসেছি তাতে সবাই খুশি হবে, কারণ ও বাড়িতেও তো একটা কাণ্ড শুরু হয়েছে। কি হয়েছে গো? আপনি তো জানেন ম্যাম, জেঠুমনির ছেলে ফিরে এসেছে, আর আসার পর থেকে বৌদি ভাইয়ের ওপর অত্যাচার শুরু করেছে। বৌদি ভাইকে দরজা লক করে রেখেছে। আমি পুলিশ ডেকে বৌদি ভাইকে রেস্কিউ করিয়েছি সেদিনের মতো, কিন্তু এখন তো আমি চলে এসেছি। আমি জানি না বৌদি ভাইকে আর কত দুর্যোগ পোহাতে হবে। অবশ্য ছোট মা আছে, কিন্তু ছোট মাও কি করতে পারবে ওদের সঙ্গে? ওদের সঙ্গে তো পেরে উঠবে না। যে বাড়িতে আমারই নিজের কোনো জায়গা নেই, সে বাড়িতে আমি অন্যের জন্য কি ফাইট করব বলুন তো? আর যে বাড়িতে দাঁড়িয়ে শঙ্খ আমাকে বলেছে যে আমার মতো মেয়ের সঙ্গে আর থাকা যায় না, সেই বাড়িতে থেকে আমি শঙ্খর অশান্তি আর বাড়াতে চাই না। কি শুরু করেছে না? আমি চিরকাল চেয়েছি শঙ্খ ভালো থাকুক, শঙ্কর ভালো হোক, তাতেই আমি খুব খুশি হব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা প্লিজ এই কথাগুলো শঙ্খকে বলবেন না। শঙ্খ যদি আপনাদের কাছে জানতে পারে তাহলে কিন্তু আমার আর এই বাড়িতে থাকা হবে না।
তুমি যা যা বললে, তোমার মনে হয় আমি তো মা, আমি আমার ছেলেকে একটা কথাও বলবো না, বলতে পারবো না? এটা কি হয়? আপনারা আমার কাছ থেকে শুনেছেন, আপনারা তো আমার কথা বিশ্বাস করছেন না। ও তো আপনাদেরকে কিছু বলেনি। ওই বলুক, লেট হিম কাম। তো জানে ও কিছু করেনি, ও কি বলবে? তবে হ্যাঁ, দেখো সন্ধ্যাবেলার দিকে ঠিক আসবে আমার মনে। আপনার ধারণাটা এবার বদলাতে হবে স্যার, এই ধারণাটা ঠিক নয়। তোমার নিতে আসবে না? তুমি বলে এসছো। না, কিন্তু ও যখন বাড়ি ফিরবে ও তো শুনতেই পাবে, সবই জানতে পারবে। শুনবে। আর তখন